সরকারি এক হিসাবে দেখা গেছে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী গাজা উপত্যকায় তাদের আগ্রাসন শুরুর পর থেকে এই পর্যন্ত 15,571 এর বেশি শিশু নিহত হয়েছে। অন্যদিকে ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে গাজার প্রতি 10 জন ফিলিস্তিনি শিশুর মধ্যে 9 জনই ভয়াবহ খাদ্য সংকটে নিপতিত। ক্ষুধা, পিপাসা এবং মারাত্মক কুপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা যাচ্ছে। ফিলিস্তিনি শিশুদের উপর, এই নিষ্পাপ নিরীহ শিশুদের উপর ইসরায়েলি দখলদার বাহিনীর যে জাতিগত নিধন তারা চালাচ্ছে, এরই প্রতিবাদ স্বরূপ জাতিসংঘ একটা চমৎকার পদক্ষেপ গ্রহণ করছে। সেটা হচ্ছে ইসরায়েলি এই দখলদার সেনাবাহিনীকে জাতিসংঘ কালো তালিকাভুক্ত করছে এবং এই খবরটা নিশ্চিত করছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই খবরটা নিশ্চিত করছেন এবং এটার বিরুদ্ধে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এবং এই প্রতিবেদনটা আগামী 14 জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। আমরা জাতিসংঘের এই যে পদক্ষেপ, ইসরায়েলি বর্বর সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের যে এই যে পদক্ষেপ, এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা আশা করব জাতিসংঘ অতি দ্রুত ইসরায়েলের এই দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে আরো কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ যাতে গ্রহণ করে, সেই আশায় আমরা ব্যক্ত করছি।